এখানে একটা কোশ্চেন আছে এক্স পি এন র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন র্যান্ডম ভেরিয়েবলের যে চ্যাপ্টার, মানে বাংলায় যদি বলি সহসম্বর ছড়ক। এই কোশ্চেন হচ্ছে যে এমসিকিউটা দিয়েছে, এই এমসিকিউটা আমাকে টাইমের মধ্যে সলভ করতে হবে। আমি টাইমের মধ্যে কিভাবে সলভ করব? প্রথমত আমাকে এখানে var of x এর ফর্মুলা মানে ভেরিয়েন্স বার করতে দিয়েছে। এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভেরিয়েন্স বার করতে দিয়েছে, যার ফর্মুলা আমরা সবাই জানি যে var of x ইকুয়াল টু আমরা লিখি কি e of x স্কয়ার মাইনাস e of x, এটাই লিখি e of x তার হোল স্কয়ার। আমরা আগে এখান থেকে e of x ক্যালকুলেট করব। e of x কিভাবে বেরো? সামেশন প্রবাবিলিটি ইনটু করেসপন্ডিং তার স্পেকট্রাম পয়েন্ট। তার মানে আমি 235 ইনটু 1/4 প্লাস 236 ইনটু 1/4 প্লাস 237 ইনটু 1/4। এটা যদি ক্যালকুলেশন ট্রিক্স আমাকে শিখতে হবে, ক্যালকুলেশন ট্রিক্স আমাকে দেখতে হবে। ক্যালকুলেশন কিভাবে করব? আমি 1/4 কমন নিয়ে নিই। যদি 1/4 কমন নিয়ে নিই আমার আসবে কত? 235 প্লাস 236 প্লাস 237 ইন্টু 2। যদি এটা আমি ক্যালকুলেশন করি তাহলে এটা আমার দাঁড়াবে কত? 1/4। এখানে ইউনিট ডিজিট 5 আছে, ইউনিট ডিজিট 6 আছে, এর ইউনিট ডিজিট 7 আছে। আর এখানে আমি যদি ইউনিট ডিজিট মেথডে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলে আসছে 94554। ঠিক আছে, এটা ই অফ এক্স। ই অফ এক্স এর পর আমাকে যেটা বের করতে হবে কি ই অফ এক্স স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার যখন করতে যাবো ফর্মুলা দাঁড়াবে নিশ্চয়ই সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি। সামেশন এক্স স্কোয়ার মানে কি হবে? 235 এর স্কোয়ার আসবে, ঠিক আছে, ইন্টু 1/4। 236 এর স্কোয়ার আসবে ইন্টু 1/4 প্লাস 237 এর স্কোয়ার আসবে ইন্টু কত? 1/2। এবারে এর ক্যালকুলেশন আমরা কিভাবে করব? আমি 1/4 কমন নেব, এটা আমাকে দেবে এরকম 235 তার স্কোয়ার 236 তার স্কোয়ার প্লাস 237 তার স্কোয়ার ইন্টু 2। এবারে ক্যালকুলেশন কিভাবে করবো আমরা দেখবো। 235 এর স্কোয়ার বের করা, এত বড় ক্যালকুলেশন করা আমাদের পক্ষে নট পসিবল এই মুহূর্তে। তাই 235 আর 235 এই দুজনকে যদি আমি মাল্টিপ্লিকেশন করে আমি যদি দুটো ডিজিট নিই, লাস্ট দুটো ডিজিট যদি নিই তাহলে কি আসবে? মাল্টিপ্লিকেশন কিভাবে করবো? 5 5 25, 2 80 15 দিয়ে 17। বাকি মাল্টিপ্লিকেশন আমরা করবো না, ঠিক আছে। আর এখানে আছে 3 আর 5 5 আছে, তার মানে এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে কত? 5 আর 7 5 12 মানে 25। তার মানে আমি পেলাম কত? এখান থেকে 1/4 প্রথমটার জন্য ইউনিট ডিজিট আর টেন্স ডিজিট মানে এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক পেলাম 25। সিমিলারলি যদি আমি 236 করার চেষ্টা করি, 236 যদি করি তাহলে 236 এর ক্ষেত্রেও আসবে সেম। 6 6 36 6 আগে 3 6 3 18 18 3 21 আর এখানে আসছে 3 6 18 96। তারপরে আমি পেলাম কত? এখান থেকে 96 প্লাস 237 করবো। 237 এর ক্ষেত্রে আসবে আমার কত? 7 7 49 আর 4 বাকি করবো না, 21 আর কি ফাইনালি 9 দাঁড়াবে 6 দাঁড়াবে। আর এর সঙ্গে আমার একটা 2 মাল্টিপ্লিকেশন আছে, কোথায় আছে? এইখানে। আমি ওটা ডিটেলস দেখাচ্ছি 69 ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি 1/4 25 প্লাস 96 আর এটা আসবে 2 9 18 8
থ্রি, লাস্ট দুটো ডিজিট। আর এটার যদি আমি সামেশন বের করি তাহলে এটা দাঁড়াবে কি 8 6 14, 14 5 19, হাতে 1, 9 আর 1 এটা 96, 9 9 আর 1 10 13 দিয়ে 15, 59/4 দাঁড়াচ্ছে। এবার আমরা আসবো ভার অফ এক্স এর ফর্ম। ভার অফ এক্স এর কি ছিল, আমার আছে ই অফ এক্স এর স্কোয়ার, মানে আমার রেজাল্ট হচ্ছে কত 59 মাইনাস 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 হচ্ছে আমাদের ই অফ এক্স এর ভ্যালু বেরিয়েছিল 945, তার স্কোয়ার করতে হবে। 945/4 এর স্কোয়ার যদি করি 16 আসবে। আর 945 এর একই রকম যদি আমরা স্কোয়ার বের করি, যেটা আমাদের দেবে কত 5 5 25, 5 হাতে 2, আচ্ছা 20 দিয়ে 22, পুরো মাল্টিপ্লিকেশন করবো না, 4 5 20, মানে 25, 59/4 মাইনাস 25/16। এটা যদি আমরা এলসিএম লাগাই তাহলে এটা আমাকে দেবে কত 16, আর এখানে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 4 9 36, 6 হাতে 3, 4 5 20, 23, 36 লিখবো, জাস্ট 36 লিখবো, কারণ 59 ইন্টু 4 করলে আমি ইউনিট ডিজিট আর টেন্স ডিজিট মানে এগুলো করবো 10 গুলো নিচ্ছি, ব্যাস 25 ইকুয়াল টু আমার রেজাল্ট দাঁড়াচ্ছে কি 11/16 আনসার আসবে। এখানে যেটা অপশন দাঁড়াবে আমার সেটা হচ্ছে অপশন ডি। এই অঙ্কটার সব থেকে সঠিক মেথড হচ্ছে যদি আমরা ক্যালকুলেশনটা ইউনিট ডিজিট আর টেন্স ডিজিট দিয়ে করতে পারি, ঠিক আছে, তাহলে আমার রেজাল্ট হচ্ছে পেরিয়ে যাবে। কারণ শুধু ইউনিট ডিজিট দিয়ে করলে সমস্যা একটাই, কারণ ইউনিট ডিজিট এখানে 1 আছে, এর ক্ষেত্রেও 1 আছে, এর ক্ষেত্রেও 1 আছে, তিনজনের ক্ষেত্রে যেহেতু ইউনিট ডিজিট মানে এগুলো অঙ্ক কিন্তু আমার সেম থাকছে, তাই আমি এই অঙ্কটা সলভ করবো কি দিয়ে, ইউনিট ডিজিট প্লাস টেন্স ডিজিট দুটো একসঙ্গে নিয়ে আমি ক্যালকুলেশন করবো, যেখানে আমি রেজাল্ট পেয়ে যাবো কত 11/16। ওকে, থ্যাংক ইউ।